ভিডিওতে যখন এসেই পড়েছ, তাহলে আমার পুরো কথাটা মন দিয়ে শুনে যাও। কারণ আজ আমি তোমাদের এমন একটা প্রশ্নের উত্তর দেব, যেটা তোমাদের মধ্যে অনেকেই আমাকে প্রতিদিন মনে মনে জিজ্ঞেস করো। হে ভগবান, আমাকে কেন গরিব বানালে? আমি এত কষ্ট পাই কেন? কেন আমার জীবনে এত অভাব? কেন অন্যরা সুখে থাকে আর আমি দুঃখে? তাহলে শোনো প্রিয় মানুষ, আজ আমি তোমাদের শুধু উত্তর দেব না, আজ আমি তোমাদের চোখ খুলে দেব। প্রথমেই একটা কথা মনে রেখো, আমি কাউকে শাস্তি দেওয়ার জন্য গরিব বানা না, আর কাউকে ভালোবেসে শুধু বড়লোকও বানাই না। এই পৃথিবীতে প্রত্যেক মানুষের জীবন আলাদা, কারণ প্রত্যেক মানুষের শিক্ষা আলাদা। কেউ অর্থ দিয়ে শিক্ষা পায়, কেউ অভাব দিয়ে শিক্ষা পায়, কেউ হারিয়ে শিক্ষা পায়, আবার কেউ কাঁদতে কাঁদতে নিজের শক্তিকে চিনতে শেখে। তোমরা শুধু অন্যের সুখ দেখো, কিন্তু তার লড়াইটা দেখো না। যে মানুষ আজ বড় বাড়িতে থাকে, হয়তো একদিন সে না খেয়ে ঘুমিয়েছে। যে মানুষ আজ সফল, হয়তো একদিন সবাই তাকে অপমান করেছিল। তাই কখনো কারোর শেষ ফলাফল দেখে নিজের জীবনকে অভিশাপ দিও না, কারণ আমি প্রত্যেকের গল্প আলাদা করে লিখেছি। শোনো, গরিব হওয়া পাপ নয়, কিন্তু নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলা খুব বড় পাপ। আজকাল অনেক মানুষ শুধু ভাগ্যকে দোষ দেয়। তারা বলে, আমার ভাগ্য খারাপ, আমার কাছে টাকা নেই, আমার পরিচিত কেউ নেই, আমি কিছু করতে পারবো না। কিন্তু আমি তোমাদের একটা কথা জিজ্ঞেস করি, তুমি কি সত্যিই নিজের জীবনের জন্য লড়াই করছো? তুমি কি সত্যিই প্রতিদিন নিজেকে বদলানোর চেষ্টা করছো, নাকি শুধু অভিযোগ করেই সময় নষ্ট করছো? মনে রেখো, অভিযোগ করা সহজ, কিন্তু নিজের জীবন বদলানোর সাহস সবার থাকে না। আর আমি সেই মানুষদেরই সাহায্য করি যারা নিজের জীবনের দায়িত্ব নিজে নিতে শেখে। শোনো প্রিয়, যখন তোমার জীবনে অভাব আসে, তখন আমি তোমাকে দুর্বল করার জন্য অভাব দিই না। আমি দেখতে চাই তুমি অভাবের মধ্যেও নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে পারো কিনা। কারণ যে মানুষ অন্ধকারের মধ্যেও আলো খুঁজে নিতে শেখে, ভবিষ্যতে সেই মানুষই অন্যদের পথ দেখায়। তোমরা অনেকেই বলো, হে কৃষ্ণ, আমি তো অনেক পরিশ্রম করি, তবুও সফল হই না কেন? তাহলে আজ একটা গভীর সত্য শুনে রাখো, শুধু পরিশ্রম করলেই সফলতা আসে না। সঠিক চিন্তা, ধৈর্য আর বিশ্বাসও দরকার। অনেক মানুষ বীজ বুনেই পরের দিন ফল চায়, কিন্তু প্রকৃতি কখনো তাড়াহুড়ো করে না। গাছ বড় হতে সময় লাগে, সূর্য উঠতেও সময় লাগে, ঠিক তেমনি তোমার জীবনের ভালো সময় আসতেও সময় লাগবে। তাই ধৈর্য হারিও না। যখন সবাই তোমাকে ছেড়ে চলে যাবে, তখনও নিজের উপর বিশ্বাস রেখো, কারণ আমি তখনও তোমার পাশে থাকব। শোনো, তোমরা বড়লোক হতে চাও, এটা খারাপ নয়। অর্থ দরকার, কারণ অর্থ দিয়ে পরিবারকে ভালো রাখা যায়, অসহায়কে সাহায্য করা যায়। কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন মানুষ টাকাকে নিজের ভগবান বানিয়ে ফেলে। মনে রেখো, টাকা তোমার জীবনকে সহজ করতে পারে, কিন্তু শান্তি দিতে পারে না। আজ পৃথিবীতে অনেক ধনী মানুষ আছে, যাদের ঘরে টাকা আছে কিন্তু ঘুম নেই, হাসি আছে কিন্তু শান্তি নেই, কারণ তারা সব কিছু পেয়েও নিজেকে হারিয়ে ফেলেছে। তাই আমি চাই তুমি শুধু বড় লোক নয়, তুমি একজন ভালো মানুষ হও। তোমার মন বড় হোক, তোমার ব্যবহার বড় হোক, তোমার হৃদয় বড় হোক। আর যদি সত্যিই জীবনে সফল হতে চাও, তাহলে আজ থেকে আমার এই কথাগুলো মেনে চলো। প্রথম কথা, অলসতা ত্যাগ করো। মনে রেখো, অলস মানুষ শুধু স্বপ্ন দেখে, কিন্তু পরিশ্রমী মানুষ স্বপ্ন পূরণ করে। প্রতিদিন নিজের লক্ষ্য নিয়ে কাজ করো, ছোট ছোট পদক্ষেপ নাও, কারণ পাহাড়েও একদিনে ওঠা যায় না। দ্বিতীয় কথা, নিজেকে প্রতিদিন উন্নত করো। প্রতিদিন নতুন কিছু শেখো। জ্ঞান এমন একটা সম্পদ যেটা কেউ চুরি করতে পারে না। যে মানুষ শেখা বন্ধ করে দেয়, সে ধীরে ধীরে পিছিয়ে পড়ে। তৃতীয় কথা, খারাপ সঙ্গ ত্যাগ করো। যারা সবসময় নেতিবাচক কথা বলে, যারা তোমার স্বপ্ন নিয়ে হাসে, তাদের থেকে দূরে থাকো। কারণ আগুনের কাছে থাকলে যেমন গরম লাগে, তেমনি নেতিবাচক মানুষের কাছে থাকলে মন দুর্বল হয়ে যায়। চতুর্থ কথা, টাকার সম্মান করতে শেখো। অপ্রয়োজনীয় খরচ বন্ধ করো। অল্প টাকা হলেও সঞ্চয় করতে শেখো। মনে রেখো, নদীও এক ফোঁটা জল থেকেই শুরু হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, নিজের উপর এবং আমার উপর বিশ্বাস রাখো। যখন পুরো পৃথিবী তোমাকে বলবে তুই পারবি না, তখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলো, আমার মধ্যে ভগবানের শক্তি আছে,
আমি অবশ্যই পাবো, কারণ আমি কখনো কাউকে খালি হাতে ফিরিয়ে দিই না। আমি শুধু সময় দেখি। কারণ সঠিক সময়ের আগে কিছু দিলে মানুষ তার মূল্য বুঝতে পারে না। তাই আজ যদি তোমার জীবনে কষ্ট থাকে, তাহলে ভেঙে পড়ো না। হয়তো আমি তোমাকে আরো শক্তিশালী বানাচ্ছি। হয়তো আমি তোমাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছি যেটা তুমি আজ কল্পনাও করতে পারছো না। মনে রেখো, রাত যত গভীর হয়, ভোর তত কাছাকাছি আসে। তাই নিজের জীবনকে কখনো অভিশাপ দিও না, নিজেকে ছোট ভাবো না। কারণ তোমার ভেতরেও অসীম শক্তি আছে, শুধু সেই শক্তিকে জাগিয়ে তুলতে হবে। আর যেদিন তুমি নিজের ভয়কে হারিয়ে ফেলবে, সেদিন দারিদ্র তোমাকে হারাতে পারবে না। তাই আজ থেকেই বদলাও, অভিযোগ বন্ধ করো, পরিশ্রম শুরু করো, নিজেকে বিশ্বাস করো। মানুষকে ভালোবাসো, আর প্রতিদিন আমাকে স্মরণ করে এগিয়ে চলো। দেখবে একদিন তুমিও বলবে, হে কৃষ্ণ, তুমি আমাকে গরিব বানাওনি, তুমি আমাকে শক্তিশালী বানিয়েছিলে।